হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে সরিষার তেল। মাছটা আমরা এখন রান্না করব, কিন্তু মাছটা উঠিয়ে আলাদা করে রাখবো মশলাটা মাখানোর জন্য, যেন ভেঙে না যায়। রেডি, মাছগুলি দিয়ে দিয়েছি। এখন এটার উপরে পোলাওটা দিয়ে দিব। এখন পোলাওটাও সিদ্ধ হবে, মাছটাও যে আরেকটু বাকি আছে সেটা হয়ে যাবে হালকা তাপে। হ্যালো ফ্রেন্ডস, আমি হিব্বাতুল, আমার এই মজা করে চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ জন্য আমি বাংলাদেশের জার্সি পরেছি। আমি তো জানি বাংলাদেশ জিতবে, এর জন্য আমি এই যে আজকে আমরা রান্না করব হচ্ছে ইলিশ পোলাও এর খুশিতে। বন্ধুরা, এই দেখো আমাদের জাতীয় মাছ ইলিশ। আজকে হচ্ছে মা বাবারা ইলিশ পোলাও রান্না করবে। মা বাবার সাথে ইলিশ পোলাও রান্নাতে কি যেই মজাটা আমরা আজকে তোমাদের সাথে ওইটাই শেয়ার করি। বন্ধুরা, ইলিশ পোলাও রান্না করতে কি কি লাগে চলো আমরা জেনে নিই। পোলাও চাল, ইলিশ, আদা, রসুন, জিরা, লবণ, লাল মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, মরিচ, কাঁচামরিচ, 这一次我真的是 লং, গোলমরিচ, টক দই, ঘি, সয়াবিন তেল, সরিষার তেল। তারপর হচ্ছে একটা পেঁয়াজ হচ্ছে বেরেস্তার জন্য, আর একটা পেঁয়াজ মাছ রান্নার জন্য। তারপর এটা আমরা সাথে একটু ডিমও দিব। বন্ধুরা, এখন বাবা হচ্ছে মাছ কাটবে। তারপর যে আমি খালি রান্নার মজাটা দেখবো, আর বাবা আমাকে সাহায্য করবো। আমি তো ছোট দেখে আমাকে চুলার কাছে দিচ্ছে না, এবার বাবা বেরেস্তাটা করছে তেল দিয়ে। আমরা দেখবো। বেরেস্তা করার জন্য একটু বেশি তেল দিতে হয়। বেরেস্তা করার জন্য একটু বেশি তেল দিতে হয়। হ্যাঁ, বেরেস্তাটা নাড়তে থাকতে হবে, তাহলে সুন্দর করে জিনিসটা ভালো হবে। চতুর্দিক অল্প জালে। বন্ধুরা, আমাদের বেরেস্তাটা করা শেষ। এখন আমরা বেরেস্তাটা উঠিয়ে রাখবো, পেঁয়াজটা উঠিয়ে রাখবো। আর এই তেলটাতেই আমরা এখন মাছটা রান্না করব। আর এই তেলটাতেই
আমরা এখন মাছটা রান্না যে করব। মাছটা ম্যারিনেট করা ছিল এটা এখন আধা ঘন্টার মতো হয়ে গেছে প্রায়। বন্ধুরা আমরা এখন মাছটা উঠিয়ে রাখবো যেন মাছটা রান্নার সময় ভেঙে না যায় মাছগুলি। এক ডেকচিতে বুঝতে পারবো? ও বাবা, দাদার জন্য। আমরা এখন মাছটা ইলিশ মাছটাকে রান্না করব। ইলিশ মাছটা রান্না করার আগে আমরা প্রথমে একটু এই বেরেস্তার তেলটার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে। পোলাও রান্না করতে, বিরিয়ানি রান্না করতে অনেক পেঁয়াজ লাগে, বিভিন্নভাবে পেঁয়াজটা দিতে হয়। আমি দেখছি একটু দূরে দাঁড়াও, এটা না গায়ে লাগে, সাবধানে। আমিও ভয় পাই, আমি আসলে ভয় পাই। মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ হয়ে হয়ে গেছে। গেছে। এখন আমরা মাছের মশলাটা দিব আগে, তাই তো? ওকে, এখন আমরা মাছের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা মনে হয় যখন একটু তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা মাছগুলো দিব। মশলাটা হয়ে গেলে তেলটা একটু উপরে এই যে মাছটা হয়ে গেছে, আমরা এখন মাছটা দিব। মাছটাকে খুব সাবধানে করতে হয়, যদি ভেঙে যায় তাহলে কাটা বেরোয় যাবে, পোলাওয়ের সাথে খেতে কষ্ট হবে। তাই খুব সাবধানে এটা করতে হয়, বারবার মাছ বদলাতে হয় পোলাও রান্না করতে, ইলিশ পোলাও রান্না করতে। আমরা এখন এই যে মাছটা হতে হতে আমরা হচ্ছে পানি গরম করব পোলাওর জন্য। পোলাও আমরা দিচ্ছি হচ্ছে পোলাও 5 পট, আর হচ্ছে পানি দিও 10 পট। এই পানিটা এখন আমরা গরম করব তরকারিটার পাশাপাশি, তারপরে পোলাও চালটা ভাজবো, ভেজে আমরা সেটাতে গরম পানিটা দিয়ে দিব। বন্ধুরা এই যে পানি বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য। এখন এই মাছের তরকারিটাতে আমরা ডিমটা দিয়ে দিই। ডিমটাও ভাজতে হবে, তারপরে ডিমটা রান্না হবে, রান্না করতে হবে। মাছটা এবার একটু উল্টে নিই, তারপর ডিমটা দিই। আমি ইলিশ পোলাওর সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি যেন। বন্ধুরা বাবার সাথে রান্নাতে একটাই মজা, বাবা প্রথমে ভুল করে কিন্তু আবার পরে ঠিক করে ফেলে। মাছটা দিয়ে দিচ্ছি আমরা, এখন একটু দেখে দিচ্ছি যেন ভাপে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, পোলাওর চালটা ভাজার পর এই গরম পানিটা দিয়ে আমরা পোলাওটা রান্না করবো। তা আমাদের মাছ রান্না শেষ। এখন মাছের যে ডিমটা বাবা এখন মাছের মাছ এবং ডিমগুলি উঠিয়ে রাখবো, মাছ এই তেলটা দিয়ে আমরা পোলাওটা রান্না করবো। এখন বাবা পোলাও রান্না করবে, দেখি কিভাবে পোলাও রান্না করে। বাবা এখন কি করতেছো? এখন আমি পোলাওটা রান্নার জন্য
পরিমাণ যদি ঠিক না থাকে স্বাদ হবে না, স্বাদ না হলে সমস্ত কষ্টটাই বৃথা হয়ে যাবে। ভয় পাচ্ছি কেমন হয়, কারণ আমরা তো সবসময় রান্না করি না। এর আগে যে রান্না ব্লগগুলি করেছি সেগুলি রান্না যেহেতু মজা হয়েছে, আশা করি এটাও ইনশাল্লাহ মজা হবে। রান্না শেষে তোমাদেরকে আমরা একটা সারপ্রাইজ দিব। ওয়েট করো, ওয়েট করো। এটা মনে হয় হয়ে গেছে। এখন আমরা দিব মশলাটা। বলে দাও আমরা কি করছি। বন্ধুরা, আমরা এখন মাছের যে মশলাটা ওইটা এখন আমরা এখানে মেশাবো, এখানে মিশাবো পোলাওটা ভাজার জন্য। পোলাওটা ভাজার জন্য। পোলাওটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা শুকিয়ে গেছে। এখন সেই পোলাওটা আমরা ভাজবো এই মশলাটাতে। তারপর এই যে পানি, দেখো পানি বুদবুদ হয়ে পড়ছে। ভাজা হয়ে গেলে এই পানিটা দিয়ে পোলাওটা রান্না করে ফেলবো। তারপরে আমাদের ইলিশ পোলাও হয়ে যাবে। চালটা এটার মধ্যে দিয়ে দেবো। পাঁচপট চাল দিয়েছি, যেহেতু আমরা অনেকজন মিলে খাবো, মেহমান সহ। এবার খেলা চলছে বাংলাদেশে, তাই না? দাদা দিদি, নানা নানু, মেহমান, তাই আমরা একটু বেশি দিয়েছি। চালটা ভালো করে নেড়ে নেড়ে মশলাটা মাখাবো আর ভাজবো। দেখছো তো তুমি কোথায়? চালটা যত ভেজে শুকনো হবে পোলাওটা তত ঝরঝরে হবে। উপায় দিয়েছি। ঠিক আছে, আর এটা ভাজা হয়ে গেলে তারপর আমরা গরম যে পানিটা করছি সেটা দিব। এই যে দেখো, দুষ্টামি করো না, হিপো দেখো, ওকে দেখো, ও দুষ্টামি করতেছে। বাবার পিছনে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি। দেখো একটু উঠে দিয়ে দেখো কি হচ্ছে। কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। কেন খিদে লেগে গেছে? চালটা ভাজা হয়ে গেছে। এখন বাবা ওই পানিটা দিয়ে দিবে, গরম পানিটা দিয়ে দিবে। আমরা দেখি। আমরা দেখি। দেখো, বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা, তাই আমি বাংলাদেশের টি শার্ট পরেছি। দেখো, বাংলাদেশ আমরা জিতবো। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকে আমরা হারাবো। বাংলাদেশ লেখা। দেখো বাংলাদেশ। এই যে পানিটা এখন আমরা দিয়ে দিচ্ছি। সাবধানে দিও। সবটা দিলাম না। সামনে গিয়ে দেখো সব পানি দেইনি, কারণ এখানে আগে কাঁচা মশলা ছিল। ছিল। এখন এটা আমরা ঢেকে দিব। বাস। আগে তো উঠতে হবে, দেখো। জলটা একটু বাড়িয়ে দিই। ইলিশ ইলিশ পোলাওর জন্য যেন ঘ্রাণ বের হয়, এর জন্য আমরা ঘি দিব। দেখো বাবা, দেখো বাবা ঘি দিচ্ছি। ঘিটা দে। ঘিটা চতুর্দিকে ছড়িয়ে দিব যেন সুন্দর ঘ্রাণ বেরোয়। ঘিও কিন্তু কম বেশি হলে খারাপ, পরিমাণ মতো ঘি হলে ভালো। হয়েছে। আচ্ছা, এবার একটু কাঁচামরিচটা দিচ্ছি। আমরা একটু দেরি করে দিচ্ছি যেন ঝালটা কম বের হয়। সবাই তো ঝাল খেতে পারে না। কার জন্য বলো তো? হিপ্পাতুলের জন্য আমরা কাঁচামরিচটা একটু দেরিতে দিচ্ছি যেন কম ঝাল হয়। এখন আমরা ঢেকে দেবো। এটা হয়ে গেলে আর একটু গরম হওয়ার পর আমরা এটাতে এই যে মাছ আর ডিমটা দিব। দেখো, পরে ইলিশ পোলাওয়ের মাছ আর ডিম। পোলাও রান্না শেষ। এখন বাবা ইলিশ পোলাওর ইলিশটা দিবে। এখন পোলাওটা কিছুটা সরিয়ে আমরা একটা বক্সে আলাদা করে নিয়ে নিই, যাতে মাছটা মাঝখানে দিব, পোলাওটা উপরে দিব।
মাছের ঘ্রাণটা চতুর্দিকে ছড়াবে। দেখো হিপ্পাতল মাছগুলি দিয়ে দিয়েছি, এখন এটার উপরে পোলাওটা দিয়ে দিব। এখন পোলাওটাও সিদ্ধ হবে, মাছটাও যে আরেকটু বাকি আছে সেটা হয়ে যাবে হালকা তাপে। হালকা ভাপ দিয়ে ঢেকে রাখবো এবং মাছের গন্ধটা চতুর্দিকে ছড়াবে। এই যে বন্ধুরা, আমাদের ইলিশ পোলাও রান্না শেষ। এখন আমি যে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে ফুড ব্লগার ইভান দ্য টেস্টার হচ্ছে এটা টেস্ট করে দেখবে কেমন হয়েছে। আমার চাচ্চু, এই যে আমার চাচ্চু হিব্বাতুল নূর, এসব মজাকরির ওনার। আপনারা অবশ্যই তার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং অত্যন্ত ভালোবাসা দিবেন। ওই হচ্ছে গিয়া মেন কারিগর এই ইলিশ পোলাওয়ের, ঠিক আছে? এখন আমি ইভান দ্য টেস্টারের পক্ষ থেকে এটা খাবো এবং টেস্ট করবো। তুমি